আসসালামু আলাইকুম বন্ধুরা, সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, ছোট বড় সকলের মধ্যেই খুব কমন একটি সমস্যা হলো পেটের গ্যাস। খাবার খাওয়ার পরে গ্যাস হওয়া খুব স্বাভাবিক হলেও পেটে গ্যাস সৃষ্টি নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই এই বিষয়ে সিরিয়াসভাবে চিন্তা ভাবনা করা উচিত। আজকে আমরা জানবো পেটে গ্যাস কমানোর ওষুধ সার্জেল ট্যাবলেট নিয়ে। এই সার্জেল ট্যাবলেটটি হচ্ছে 20 mg, প্রতিটি বক্সে 50টি করে ক্যাপসুল থাকে। আর এই সার্জেল ওষুধটি বাজারজাতকরণ করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সার্জেল একটি ওষুধ যা আপনার পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়। এটি অম্বল, অ্যাসিড রিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে। এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, তবে আপনার ডাক্তার আপনাকে বলবেন কতক্ষণ পর্যন্ত এটি গ্রহণ করতে হবে। আপনার লক্ষণগুলি দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসেবে এটি গ্রহণ করা উচিত। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমরা আলোচনা করব এই সার্জেল 40 mg ট্যাবলেটের ব্যবহার, খাওয়ার নিয়ম, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা, কিডনি এবং লিভার রোগীদের জন্য সতর্কতা, জরুরি কিছু টিপস এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই সার্জেল ট্যাবলেটের বেশ কিছু ব্যবহার রয়েছে। এই সার্জেল ট্যাবলেটের মূল ব্যবহার হচ্ছে এটি পেপটিক আলসারে ব্যবহার করা হয়, ডিউডেনাল এবং গ্যাস্ট্রিক আলসারে ব্যবহৃত হয়, গ্যাস্ট্রিওসোফিগাল রিফ্লেক্স রোগে ব্যবহৃত হয়, ডিসপেসিয়া রোগে ব্যবহৃত হয়, বুক জ্বালা ও পেটের মাঝখানে চিনচিন হলে ব্যবহৃত হয়, বুক এবং গলা ক্রমান্বয়ে জ্বালা পোড়া হলে ব্যবহৃত হয়, বুকের মাঝখানের অংশে ব্যথা অনুভব হলে ব্যবহৃত হয়, বাড়ি খাওয়ার পর ঠিক পরের মুহূর্তে পেটের উপর অংশে বা বাম পাশে ব্যথা হলে এই সার্জেল ট্যাবলেটটি ব্যবহার করা হয়, পেট ভারী হয়ে থাকলে বা ফুলে থাকলে ব্যবহার করা হয়, বদহজম এবং পেট ফাঁপা হলে ব্যবহৃত হয়, বমি বমি ভাব অথবা বমি হলে ব্যবহৃত হয়, ক্ষুধা না লাগলে ব্যবহৃত হয়, পেটে ব্যথা হলে ব্যবহৃত হয়, খাদ্যনালীতে প্রদাহ বা জ্বালা পোড়া হলে ব্যবহৃত হয়। মূল কথা, আমাদের যদি পেটে গ্যাস্ট্রিক জাতীয় যে কোনো সমস্যার জন্য এই সার্জেল 40 mg ট্যাবলেটটি ব্যবহৃত হয়। এই সার্জেল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি খাওয়ারের আগে বা খাওয়ার পরে প্রতিদিন একটি করে ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এখন আমরা জানবো এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা অনিরাপদ বলে মনে করা হয়, তবে আপনার চিকিৎসক আপনার যদি প্রয়োজন অনুযায়ী আপনাকে বলবে এটি ব্যবহার করতে পারবেন নাকি পারবেন না। কিডনি রোগী ও লিভার রোগীদের জন্য সতর্কতা। কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা যায়, তারপরও এটি কিডনি রোগীদের জন্য নিরাপদ বলেই মনে করা হয়, তবে গুরুতর লিভার রোগে যারা আক্রান্ত তাদের জন্য সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস জানবো এই সার্জেল 40 mg ট্যাবলেট নিয়ে। এটি একটি ভালো সহনীয় ওষুধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদান করে। রাতের দেরিতে বা শোবার আগে খাওয়া এড়িয়ে চলুন। আপনি যদি 14 দিনের জন্য এটি গ্রহণ করার পরেও ভালো না অনুভব করেন, তবে আপনার ডাক্তারকে জানান, কারণ আপনি অন্য কোনো সমস্যায় ভুগছেন কিনা তার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। এটি দীর্ঘমেয়াদী ব্যবহার হাড়ের দুর্বলতা এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থের ঘাটতির কারণ হতে পারে। পর্যাপ্ত খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রহণ করুন। আপনার যদি প্রস্রাব কমে যায়, পিঠের নিচের দিকে ব্যথা হয়, বমি বমি ভাব হয়, ক্লান্তি বা ফুসকুড়ি অথবা জ্বর দেখা দেয়, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এগুলা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। সার্জেল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ডায়রিয়া, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং গলা ব্যথা। সংরক্ষণ। যে কোনো ওষুধ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন। শিশুদের নাগালের বাইরে রাখবেন। প্রিয় বন্ধুরা, যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।